নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের পাঞ্জাবি স্টাইলে সর্ষের শাক বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। পাঞ্জাবি স্টাইলে সর্ষের শাক বানাতে লাগছে সর্ষের শাক। এখানে এক আটি সর্ষের শাক আছে। শাকের ডাঁটাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে পালং শাক। পালং শাকের ডাঁটাগুলোকেও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, খালি পাতাগুলোকে নিয়েছি। এখানে তোমরা বোতে শাকও নিতে পারো, তবে আমি দু রকম শাক দিয়েই আজকে সর্ষের শাক বানিয়ে দেখাবো। লাগছে গাওয়া ঘি, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে বেসন। বেসনের পরিবর্তে তোমরা মকইয়ের আটাও নিতে পারো, যেটাকে ভুট্টার আটা বলে থাকে, ওইটাও নিতে পারো। আমি নিয়েছি বেসন। লাগছে নুন, সর্ষের তেল, ফোড়নে লাগছে দুটো শুকনো লঙ্কা, আর লাগছে পেঁয়াজ। পেঁয়াজ একটা বড় সাইজে নিয়েছি, সেটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর লাগছে আদা কুচোনো, লঙ্কা কুচোনো, রসুন কুচোনো, একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আমি আগের থেকেই অল্প জল গরম বসিয়ে দিয়েছিলাম। এই গরম জলের মধ্যেই দিয়ে দেব এই কেটে রাখা শাকটা। শাকটাকে আমি আর কুচিয়ে নিইনি, বড় বড়ই আছে, এই বড় বড় অবস্থাতেই জলের মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পালং শাক, আর দিয়ে দেবো এই 1 চামচের মতো নুন, ছোট চামচের 1 চামচের নুন, আর দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি, আর অল্প একটু আদা কুচো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, দিয়ে শাকটাকে আমি ভালো করে সেদ্ধ হতে দেবো। একটু খুন্তির সাহায্যে এপিট ওপিট করে দেবো, দিয়ে ভালো করে ঢেকে আমি সেদ্ধ হতে দেবো। শাকটা সেদ্ধ হয়ে গেছে। এই শাকটাকে আমি কড়াইয়ের মধ্যেই ঘেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, লোতে করে দেবো। লোতে করে দিয়ে এইভাবে ঘেটে নেব। একটু খুন্তি দিয়ে কেটে দেবো শাকটাকে, তাহলে ঘাঁটতে সুবিধা হবে। একটা ডাল ঘুটনি দিয়ে এবারে ঘেটে দেবো। শাকটাকে যত ঘাটা হবে শাকটা খেতে তত টেস্ট হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এভাবে ভালো করে ঘেটে নেব শাকটাকে। শাকটা খুব ভালো করে ঘাটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এরপরে আমি বেসনটা দিয়ে দেব। এখানে বেসনটা আমি 4 চামচ নিয়েছিলাম, সেটা আমি জলে গুলে নিয়েছি। সেটা এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে। তোমরা চাইলে ভুট্টার আটা দিতে পারো এখানে। ভালো করে মেশাবো, ঘন ঘন নাড়তে হবে, এটা নালে লেগে যাবে। বেসনটা কাঁচা ছিল, আমি কিন্তু ভেজে নিইনি বেসনটা। এরপরে শাকটা আমি নামিয়ে নেব। গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিলাম। আর দিয়ে দেবো গাওয়া ঘি। গাওয়া ঘি এখানে 1 চামচ আছে, সেটা এবার দিয়ে দেবো। তেল আর গাওয়া ঘিটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আমি একবারেই তড়কা করে দিয়ে দিচ্ছি, আলাদা করে আর ফোড়ন দেবো না। তোমরা চাইলে দুবার ফোড়ন দিতে পারো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো রসুন কুচিটা। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো আদা কুচনো। রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আদা কুচনোটা। আদা কুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব। আদা কুচনোটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা।
পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো লঙ্কার কুচোনোটা। এখানে 4টে লঙ্কা নিয়েছি, সেটা আমি কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা 1 চামচ আছে, সেটা আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার বদলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না, কিন্তু কালার হবে। ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষের শাকে খুব একটা মশলা যায় না, অল্প মশলাতেই রান্না করা হয়। পাঞ্জাবি স্টাইলে সর্ষে শাকটা মকইয়ের রুটির সাথে খেতে হয়, মানে ভুট্টার রুটির সাথে খেতে হয়, ভুট্টার আটা রুটি দিয়ে খেতে হয়। তো এটা রুটি পরোটার সাথেও ভালো লাগবে, খারাপ লাগবে না। ভালো করে কষানো হয়ে গেছে, পেঁয়াজ রসুন টমেটো একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো বেসন দিয়ে ঘেটে রাখা সর্ষে আর পালং শাকটা। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। শাকটা সেদ্ধ হওয়ার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, এবার আমি আরও 1 চামচ নুন দেব। সর্ষে শাকটা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। সর্ষে শাকটা আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি।